Dear friends, welcome back to my dled macro lesson plan class. তো অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট ওয়াইজ আমার পছন্দ মতো নয়, রিকোয়েস্ট ওয়াইজ আমি একটা টপিক নিয়ে চলে এসেছি। ক্লাস 5-এর ভগ্নাংশের টপিক রয়েছে। তো ভগ্নাংশের টপিককে ভগ্নাংশের গুণ যোগ এগুলো করার আগে ওখানে একটা টপিক রয়েছে, তোমার ভগ্নাংশ সংক্রান্ত যে টপিকগুলো রয়েছে গুণ ভাগগুলো, সেগুলোর আগে ভগ্নাংশ কী জিনিস সেই ধারণাটা কিন্তু আমাদের প্রত্যেককেই দিতে হবে। তো শুধু প্রথমেই ভগ্নাংশের গুণ ভাগ এগুলো কিন্তু আমরা শুরু করে দিতে পারি না ক্লাসে ঢুকে, সে যে ক্লাসই হোক না কেন, প্রথমে একটা প্রাথমিক ধারণা দিতেই হবে। তো সেরকমই ভগ্নাংশের একটা প্রাথমিক ক্লাস নিয়ে ক্লাস 5-এর টপিক অনুযায়ী 5-এ ভগ্নাংশ রয়েছে, সুতরাং আপনি এটা পড়াতে পারবেন, এই টপিকটা আপনি দিতে পারবেন কি না। ভগ্নাংশের সামান্য ভগ্নাংশের হচ্ছে আমার দু প্রকার আমরা জানি প্রত্যেকেই, সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। এই তিনটি বিষয় নিয়ে আপনি ক্লাসটা করিয়ে দিতে পারেন। তো লেসন প্ল্যানটা দিয়েছি আপনার এই উদ্দেশ্যগুলো, বিশেষ উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য, এইগুলো দেখার জন্য। কিন্তু এখানে যে আয়োজন স্তরটাও ঠিক আছে, উপস্থাপন স্তরে এখানে শুধু প্রকৃত ভগ্নাংশটা দেওয়া ছিল। বাট এটা করবেন না, যখন প্রকৃত সামান্য ভগ্নাংশ আপনি পড়াচ্ছেন তখন সামান্য ভগ্নাংশের 3টে পার্টই আপনি পড়িয়ে দেবেন: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত আর মিশ্র। আমি এটা অ্যাড করে দিয়েছি। সেইভাবে প্রশ্নগুলোও সেইভাবেই হবে। প্রশ্নগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। আমি বলে দিচ্ছি কী ধরনের কি করবেন, কিভাবে কি বলে দেবেন, আমি সেটা বলে দিচ্ছি। কি একটু আপনারা চেঞ্জ করে নেবেন, আমার কথাগুলো শুনে একটু চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? উপস্থাপন স্তরে এসে একটু চেঞ্জ করে নেবেন, কিন্তু ফরম্যাটটা একই রকমেরই থাকবে, ঠিক আছে? তো ওপরের অংশে আর যাচ্ছি না। উদ্দেশ্য কি? ভগ্নাংশ কাকে বলে জানবে, ভগ্নাংশের লব ও হর সম্পর্কে ধারণা পাবে। ভগ্নাংশের আপনি যখন ভগ্নাংশের নিয়ে কোনো ক্লাস শুরু করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে যে স্টুডেন্টরা ভগ্নাংশ সম্পর্কে আদৌ কিছু জানে তো, সেটা কিন্তু আগে জেনে নিতে হবে। তাই জন্য আপনাকে প্রথমে সামান্য ভগ্নাংশটা বলে দিতে হবে। সেই জন্য সেই রকমই একটা টপিক নিয়ে আজকে আমি শুরু করছি। বিশেষের মধ্যে রয়েছে, বিশেষ উদ্দেশ্যের মধ্যে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার পার্থক্য বুঝতে পারবে, ভগ্নাংশের ধারণা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। এগুলো খুব সাধারণ, যে কোনো ভগ্নাংশের টপিকেরতে এগুলো দেওয়া যাবে। প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে ধারণা হবে, এখানে আরও দিতে পারবেন। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, 3টেই লিখে দেবেন, ঠিক আছে? আমি একটু বলে দিলাম, একটু আপনারা চেঞ্জ করে নেবেন। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানবে অথবা সামান্য ভগ্নাংশ সম্পর্কে ধারণা লাভ করবে। সাধারণ উদ্দেশ্য কি? ভগ্নাংশ সংখ্যাটি দেখে চিনতে পারবে যে এটা ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা বুঝতে পারবে। ভগ্নাংশ সংখ্যা তৈরি করতে পারবে। এবার উপকরণে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বই, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্যের ছবি, মূল্যায়নপত্র, করপত্র, নির্দেশক দণ্ড। এইবার আসছি আমার আলোচনা। আমি কি বলবো আপনাদেরকে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন? আশা করছি দেখতে পাচ্ছেন। আপনাদের জন্যই এগুলো বানাই, যাতে আপনাদের একটু কনসেপ্ট হয়। আমি জানি আপনারা সবটাই জানেন, কিন্তু একটু বলে দেওয়া যে এইগুলো করলে হয়তো ভালো হবে, সেই জন্যই আমি এগুলো করি। আদারওয়াইজ এগুলো আমার জন্য নয়, এগুলো আপনাদের জন্যই বানানো। এই একটা ছবি দেখতে পাচ্ছেন। প্রথমেই আপনি কিন্তু টপিকে ঢুকে যাবেন না। শ্রেণীসজ্জা হয়ে গেল, আয়োজন স্তরের শ্রেণীসজ্জা, দলে ভাগ সব হয়ে গেল। তারপর আপনি এই ছবিটাকে প্রত্যেকটা গ্রুপে একটা করে দিতে পারেন, অপশান দিচ্ছি। অথবা খুব বড় একটা চার্ট, মানে আর্ট পেপারের মধ্যে এই ছবিটাকে সুন্দর করে আপনি প্রিন্ট আউট করতে পারেন, কিন্তু প্রেফার করে হাতে আঁকাটাকে। এটাও বলে দিলাম, অনেকে এই প্রশ্নটাও আমাকে করেছেন, হাতে আঁকাটাই প্রেফার করে টিচাররা, কিন্তু এক্সটার্নালরা, কিন্তু আপনি এটা প্রিন্ট আউটও করে নিয়ে আসতে পারেন। তো এটাকে খুব বড় করে, এত বড় প্রিন্টারে করা সম্ভব নয়, তাই হাতে আঁকতেই হবে।
তো সুন্দর করে এই ছবিটাকে আপনি হাতে এঁকে ওই চার্টের মতো করে আনলেন, এটা আর এটা। বোঝাবেন কিভাবে? প্রত্যেকে দেখতে পাচ্ছ ছবিতে। এবার আমি কিভাবে আপনি পড়াবেন সেটা বলছি। আপনি প্রথম দিন ভগ্নাংশের ক্লাস নিচ্ছেন, প্রত্যেকে দেখতে পাচ্ছ এই লাল কালারের অ্যাপেলটাকে। লাল কালারের অ্যাপেলটা দেখছো তো? পুরোটা একটাই অ্যাপেল, পুরো একটাই অ্যাপেল আছে, তাই এটা ইংরেজিতে লেখা আছে ওয়ান হোল, মানে একটা গোটা। এবার এদিকে দেখো, এই অ্যাপেলটাকে আপনি, কালারটা আমি ঠিক বোঝাতে পারিনি, আপনারা একটু বুঝিয়ে দেবেন। দুটো পার্টকে না একটু আলাদা করে দেবেন, মানে এভাবে মাঝখান থেকে একটা রেখা আছে, ঠিক আছে, এটা হাফ করা আছে, মানে অ্যাপেলটাকে হাফ করা আছে, দিয়ে রাখা আছে। এটা কি? এইটা কি তোমরা জানো এটা কি? কি লেখা আছে? আচ্ছা, এই অ্যাপেলটাকেই আমি দুই ভাগ করেছি। দুই ভাগের এক ভাগ আপনি কেটে এটাকে আপনি কি করবেন, একটু সাইড করে দেবেন, দুটো ভাগকে আপনি সুন্দর করে দেখাতে পারেন, বলে দিলাম আমি সেটা। আবার এই অ্যাপেলটাকে তিন ভাগ করেছি, ইয়েলো কালারের অ্যাপেলটাকে তিন ভাগ করেছি, আর এই অ্যাপেলটাকে চার ভাগ করেছি। প্রথমে আপনি এরকম বললেন, এটাকে এক ভাগ, প্রথম পুরো গোটাটাই আছে, এটা দু ভাগ করেছি, এটা তিন ভাগ করেছি, এটা চার ভাগ করেছি। এখন একজনকে তুলে বলবেন, এই অ্যাপেলটা থেকে একটা ভাগ আমি তোমাকে দিতে চাই, কোনো একটা স্টুডেন্টকে বললেন, আর আমার কাছে একটা ভাগ থাকলো। তাহলে এই বিষয়টা বোঝানোর জন্য অঙ্কের একটা বিশেষ পদ্ধতি রয়েছে, বা অঙ্কের একটা বিশেষ বিষয়বস্তু রয়েছে, যাকে আমরা বলবো ভগ্নাংশ। ভগ্ন যুক্ত অংশ সমান ভগ্নাংশ, মানে কি? ভাঙা অংশ, কাটা অংশ। এই দুটোকে, এই অ্যাপেলটাকে আমি দু ভাগে ভাগ করে দিয়েছি, মানে ভেঙে ফেলেছি বা কেটে ফেলেছি, তাই একে বলা হচ্ছে ভগ্ন অংশ। এটা পুরো অংশ আছে, আর এটা ভগ্ন অংশ, এর থেকে একটা ভগ্ন অংশ কেটে আমি তোমাকে দিচ্ছি, হাফটা দিচ্ছি। এটা হচ্ছে হাফ, বা একে ভগ্নাংশের ভাষায় বলবো একের দুই, বা ইংলিশে বলবো 1/2। ওকে, 1/2, অথবা বাংলাতে বলবো একের দুই, বা দুই ভাগের এক অংশ আমি তোমাকে দিলাম। সেই দুই ভাগের এক অংশ আমি তোমাকে দিলাম, এই বিষয়টা বোঝানোর জন্যই এখানে লেখা আছে হাফ, 1/2, অথবা 1/2, এভাবে পড়া হতে পারে, এভাবে পড়তে পারি 1/2, অথবা একের দুই, অথবা দুই ভাগের এক অংশ। এভাবে আমরা ভগ্নাংশটাকে পড়ে থাকি। এখানে কি অ্যাপেলটাকে চার ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা ভাগ তোমাকে দেওয়া হয়েছে, মানে চার ভাগ করা হয়েছে, তাই নিচে চার, আর একটা ভাগ তোমাকে দেওয়া হচ্ছে, তাই ওপরে এক, মানে চার ভাগের এক অংশ তোমাকে দেওয়া হচ্ছে। ইংরেজিতে এটাকে কীভাবে বলবো? 1/4, অথবা একের চার। বোঝা গেল? আপনি কিন্তু এভাবে সুন্দর করে একদম বিস্তৃতভাবে বলবেন, তাহলে কিন্তু তাদের প্রথম ধারণাটাও গঠন হয়ে যাবে। যদি ভুলেও যায় সেটাও বুঝতে পারবে। হয় এটা আপনি ওই গ্রুপে গ্রুপে ভাগ করে দিতে পারেন, অথবা এই ছবিটাকে আপনি গ্রুপে গ্রুপে ভাগ করে দিতে পারেন, এটা আপনার চয়েস, আপনি কি করবেন। এটা একটা কেক, তোমরা প্রত্যেকে জন্মদিনের কেক কাটো, তোমরা সুন্দর করে এভাবে কেক কাটো না? তো দেখো, কেকের চারটে অংশে কেকটাকে ভাগ করা হয়েছে, 1 2 3 4। তার মধ্যে একটা অংশ আমি কেটে নিয়েছি, আর ক অংশ আছে? 3 অংশ আছে। তাহলে এই অংশটা কি হবে? এই প্রত্যেকটা অংশকে বলবো একের চার অংশ, বা 1/4 পার্ট। ঠিক আছে, 1/4, অথবা একের চার, অথবা চার ভাগের এক অংশ হলো। ছবি দেখিয়ে ধারণা দিলেন। এরপরে আপনি বিষয়বস্তুতে আসবেন, কি করবেন? তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ভগ্ন অংশ নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ ভগ্ন অংশ মানে কি? ভাঙা অংশ, কাটা অংশ, এই বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো জানার জন্যই আমরা ভগ্নাংশ পড়ে থাকি। এবার আপনি আপনার হাতের কাছে চক আছে, চক, একটা বড় চককে আপনি দু ভাগে ভাগ করে দিতে পারেন, তিন ভাগে ভাগ করে দিতে পারেন, দিয়ে সেটা ভগ্নাংশটা বোঝাতে পারেন। আমি আশা করি আপনাকে বোঝাতে পারছি। একটা
ঝাঁটা মানে আমি বলতে চাইছি যে ওই নারিকেল মানে নারিকেলের কাঠি দিয়ে যে ঝাড়ু তৈরি হয়, সেই নারিকেল কাঠি নিয়ে তোমরা ক্লাসে যেতে পারো। সেই একটা বড় নারকেল কাঠিকে তুমি টুকরো টুকরো করে 6-7 ভাগ করে দিতে পারো। তার মধ্যে দুটো হয়তো নারকেল কাঠি ছোট ছোট অংশ দুটো একটা কাউকে দিয়ে বললে, তাহলে আমি তোমাকে কত অংশ দিলাম, ধরো আমি 7টা ভাগে ভাগ করেছি, তার 2টো তোমাকে দিলাম, তাহলে ভগ্নাংশটা কিভাবে হবে? 2-এর 7। আমি 3টে অংশ 7টা ভাগের মধ্যে 3 অংশ তোমাকে দিলাম, তাহলে ভগ্নাংশটা কেমন হবে? 3/7 বা 3/7। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে হবে। এবং আপনি বোর্ড ওয়ার্ক করবেন, আপনি বোর্ডে লিখে দেবেন সামান্য ভগ্নাংশ, নিচে লিখবেন যে সামান্য ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এটাকে আপনি মুখে আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, আপনারা একটা বোর্ড ওয়ার্ক করবেন। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেসব ভগ্নাংশের লব ছোট এবং আপনি ওপরটাকে লব বলে নিচটাকে হর বলে সেটাও বলে দিলেন। এবং প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা বলে দেবেন। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলেও বলে দেবেন। আমি একটু বলে দিই আপনাদেরকে। প্রকৃত কি? যেসব ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা প্রকৃত, উদাহরণ দিয়ে দেবেন 2-এর 5, 3-এর 7। আর অপ্রকৃত কি? যেসব ভগ্নাংশে লব বড় হর ছোট তার উদাহরণ দিয়ে দেবেন। আর মিশ্র কি? যেসব ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ একসঙ্গে থাকে, তারা তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের মধ্যে পার্থক্যটাও বুঝে নেবে, সেখান থেকে মিশ্র ভগ্নাংশের ধারণাটাও তাদের চলে আসবে। তাহলে এইভাবে আপনাকে কিন্তু পড়াটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবার আমি চলে আসছি আয়োজন স্তরে। এখানে বলতো 4-এর অর্ধেক কত হয়? 4টে একটা ওই যে বললাম ওই আমি বলতে চাইছি যে ওই একটা চক অথবা কাঠিকে ওই নারিকেল কাঠিকে ভেঙে ফেললেন, যেগুলো ভাঙার সুবিধে, সেটাকে 4 ভাগে ভেঙে 4 ভাগের অর্ধেক অংশ মানে 2 অংশ কাউকে দিয়ে দিলেন। তখন তাকে জিজ্ঞেস করবেন যে বলো তো 4-এর 4, এটাকে 4 ভাগে ভাগ করলাম, তার 2টো তোমাকে দিলাম, তাহলে অর্ধেক মানে কত হলো? সে বলবে 2টো। এটিকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে 2-এর 4। তাহলে এইভাবে আপনাকে এখানে 2টো প্রশ্ন করেছে আপনাকে। আপনি আরও আমি যা যা বললাম, চক 3 ভাগে ভাগ করে আপনি দিয়ে বলতে পারেন যে কত ভাগ তোমাকে, ধরো একটা চক 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা একটা স্টুডেন্টকে ডেকে বললো, তাকে 2 অংশ দিয়ে দিলেন, তাহলে তোমাকে কত অংশ দিলাম, কিভাবে ভগ্নাংশের মাধ্যমে লিখবে? তাহলে সেটা হবে 2-এর 3 বা 2/3। এইভাবে আপনাকে কিন্তু বিষয়টা এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি বোঝাতে পারলাম, সরি। তাহলে আয়োজন স্তরে আপনি এরকম প্রশ্ন করবেন দিয়ে, মানে উদাহরণের মাধ্যমে বিষয়বস্তু দিয়ে। উপস্থাপন স্তরে এসে ওই যে বললাম বোর্ড ওয়ার্কের কাজ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বোর্ডে সুন্দর করে লিখে ফেলবেন এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন করবেন। এখানে বলেছে একটা চার্ট এঁকে নিয়ে যেতে হবে, সেখানে চার্ট দেখে জিজ্ঞাসা করবো বলো তো এই ছকে কত অংশ সবুজ রং করা আছে। মানে একটা জায়গা হয়তো আমি যে এখানে যেরকম এইরকম ধরনের ছবি দেখালাম, আপনি এখানে ছবি দেখিয়ে বলতে পারেন বলো তো এখানে যে কেকটা কাটা হয়েছে তার কত অংশ কেক কেটে নিয়ে নেওয়া হয়েছে? 1-এর 4 অংশ কেক নিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন এখানে একটা চার্টের মধ্যে বলা হয়েছে যে কিছু রং করেছে, তার কত অংশ, ওই যে হয় না এরকম গোল করে তার মধ্যে কিছুটা অংশ হয়তো অরেঞ্জ করলেন, কিছুটা অংশ গ্রিন করলেন, কিছুটা অংশ ইয়েলো করলেন, সেখান থেকে বলতে পারেন যে এর কত অংশ সবুজ রং করা হয়েছে। আপনি অথবা এই ধরনের এটা দেখিয়েও বলতে পারেন। সুতরাং এই প্রশ্নগুলো যে একদম স্ট্রিক্টলি এটাই করতে হবে এরকম কোনো ব্যাপারে, প্রশ্নটা আপনি নিজের মতো সাজিয়ে নেবেন, এটা আপনাকেই করতে হবে। ঠিক আছে, এখান থেকেও নিতে পারেন সেই মতো, তাহলে আপনাকে 4টা বানিয়ে নিতে হবে। অথবা আমার এটা যদি করেন তাহলে সেই মতো আপনাকে 4টা এরকম করলেন দিয়ে আপনি লিখে নেবেন এখানে। এইভাবে আপনি এগিয়ে যাবেন। হলো। এবার মূল্যায়ন স্তর আর কিছুই নয়, এখানে কর্মপত্র, এখানে প্রকৃত ভগ্নাংশ শুধু দেওয়া আছে, শুধু প্রকৃত ভগ্নাংশ দেবেন না, বলবেন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের একটি করে উদাহরণ দাও, হয়ে গেল। ভগ্নাংশ কাকে বলে, উদাহরণ দাও, হয়ে গেল। লব ও হরগুলি চিহ্নিত করো, এর কোনটা লব কোনটা হর, হয়ে গেল। তাহলে এই ধরনের মূল্যায়নপত্রটা আপনি করতে পারেন, দেখে নিন। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি পড়াটা এগিয়ে যাবেন। আপনি যিনি বলেছেন বারবার করে, সম্ভবত কি ABC মণ্ডল বলে কেউ একজন, তো
তিনি ওই 5, 6, 7, 8-এর ম্যাথমেটিক্স দিতে বলেছিলেন, তো আমি 5টা দিলাম, এবার 6, 7, 8টাও আমি কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, আস্তে আস্তে করে পরপর একদিন প্রত্যেক দিন একটা একটা করে দিতে থাকবো। প্লিজ দেখতে থাকুন। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। টাটা।